এখন বাজে সকাল 7:30। ব্যাগ প্যাক করে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি। এখন আমি আছি আমার মিউনিখের বাড়িতে, আমার জার্মানির বাড়িতে। আর আমি এখন বেরোচ্ছি একটা নতুন দেশের উদ্দেশ্যে। একটা নতুন দেশ ঘুরতে যাচ্ছি, নতুন দেশ দেখতে যাচ্ছি। তোমরাও সঙ্গে থাকো। সো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন আছি ট্রেনে। জাস্ট বাড়ি থেকে ট্রেনে উঠলাম, এখন যাচ্ছি মিউনিখ এয়ারপোর্টে। তো আজকে ঘুরতে যাচ্ছি এটা বলাটা একটু ভুল হবে, কারণ কি আজকে ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি অফিসের কাজে। তো আমি যাচ্ছি একটা খুবই সুন্দর জায়গায়, ইউরোপের মধ্যেই একটা খুব সুন্দর জায়গায়। আমার অফিসকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ওখানে। পুরো ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রজেক্ট হচ্ছে, তো সেই প্রজেক্টে আমরাও পার্টিসিপেট করছি। তো সেখানেই আমি আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি। তো খুবই সুন্দর একটা ইভেন্ট হবে। পুরো এই সপ্তাহটা পুরো পুরো চলবে, শুক্রবার দিন আবার ফেরত আসবো। তো লম্বা একটা ইভেন্ট, 3 দিনের মিটিং। তো সেখানেই যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের বলবো। এখন যাচ্ছি মিউনিখ এয়ারপোর্ট, এয়ারপোর্টে গিয়ে তোমাদের বলছি কোথায় যাচ্ছি। তো জাস্ট নামলাম মিউনিখ ট্রেন স্টেশনে, এই ট্রেনটা থেকে নামলাম। আর এই ওপরে হচ্ছে এয়ারপোর্ট, এই হচ্ছে এয়ারপোর্টের ডিপার্চার বোর্ড। আর ওই যে LH1768 টু লার্নাকা, 10টা 15 ফ্লাইট, টার্মিনাল 2, ওটা হচ্ছে আমাদের ফ্লাইট। তো আমি যাচ্ছি লার্নাকায়। লার্নাকা হচ্ছে সিপ্রাসের ক্যাপিটাল। তো যাচ্ছি সিপ্রাস বলে একটা দেশে। এটা খুবই সুন্দর দেশ, খুব ছোট্ট দেশ একটা। এই মিউনিখ এয়ারপোর্টে বড় একটা এফসি বায়ার্নের স্টোর আছে, আর ওদিকে বিশাল বড় একটা আউডির অ্যাডভার্টাইজমেন্ট। ওইদিকে হচ্ছে টার্মিনাল 2, ওখানটায় টার্মিনাল 2। আমি যাব টার্মিনাল 2-তে। সো যাচ্ছি এখন লার্নাকায়। লার্নাকা হচ্ছে সিপ্রাসে। সিপ্রাস একটা খুবই ছোট্ট দেশ, একটা আইল্যান্ড কান্ট্রি ইউরোপের, কিন্তু খুবই সুন্দর দেশ, খুব সুন্দর সুন্দর সি বিচেস আছে। তো সেখানেই যাচ্ছি। লার্নাকা হচ্ছে সি বিচের পাশেই। আমরা যাচ্ছি নিকোসিয়াতে। নিকোসিয়া হচ্ছে সিপ্রাসের ক্যাপিটাল। তো সিপ্রাসের ক্যাপিটাল নিকোসিয়াতেই আমাদের ইভেন্ট, মানে মিটিংগুলো। তো সেখানেই যাব। লার্নাকা থেকে নিকোসিয়া যেতে হবে আরও 1.5 ঘন্টার রাস্তা, ড্রাইভ করে। তো নিকোসিয়াতে এয়ারপোর্ট নেই, আছে লার্নাকায়। তো লার্নাকা যাব এখন। সিকিউরিটি হয়ে গেছে, এবার চলে এসেছি মিউনিখ ডিউটি ফ্রি জোনে। আর ডিউটি ফ্রির সামনেই দাঁড়িয়ে আছে একটা BMW iX2, খুবই সুন্দর একটা গাড়ি, পুরো ইলেকট্রিক গাড়ি একটা। আর এদিকে পুরো হচ্ছে মিউনিখ ডিউটি ফ্রি জোন, ওই ভেতরটা এম ডিউটি ফ্রি লেখা ওটা। সো ডিউটি ফ্রি জোনে ওখানে আর একটা আউডি দাঁড়িয়ে আছে। আমাদের গেট হচ্ছে H, আর গেট হচ্ছে গিয়ে এই ওপর দিয়ে যেতে হবে। এখানে একটা ট্রেন সার্ভিস আছে, মানে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল, গেটের মধ্যে একটা ট্রেন সার্ভিস আছে। সো সেই ট্রেন সার্ভিস করে যেতে হবে। এটা ছোট্ট ট্রেন, 10 মিনিট মতন লাগবে যেতে। সো সব কিছু করে চলে এলাম আমাদের গেটে। এটা হচ্ছে বাইরে দিয়ে টার্মিনালটা। এখানে সব লুফথানসার প্লেনই আছে। তো আমরা যাচ্ছি লুফথানসার প্লেন করেই মিউনিখ এয়ারপোর্ট। তো আমাদের গেট দিয়েছিল, তার একটা কারণ হচ্ছে বর্ডার কন্ট্রোল। তো বর্ডার কন্ট্রোল কেন করেছিল, কারণ কি সিপ্রাস হচ্ছে সেনজেন রিজিয়নে পড়ে না, মানে ইউরোপের মধ্যেই কিন্তু সেনজেনের বাইরে। তো সেনজেনের বাইরে যেহেতু, সেই জন্য ওটার জন্য আলাদা ভিসা চাই সিপ্রাসে যাওয়ার জন্য। কিন্তু আমার কোনো ভিসা লাগেনি, কারণ আমার কাছে জার্মানি রেসিডেন্স পারমিট আছে, ব্লু কার্ড আছে। তো তাই জন্য আমার ভিসা লাগেনি। আর যেহেতু শর্ট স্টের জন্য, তাই জন্য কোনো ভিসা লাগেনি। কিন্তু তাও ওই একটা অফিসিয়াল চেকিং যেটা করতে হয় সেটা করলো। তো এই বর্ডার কন্ট্রোলটাই করলাম, করার পর চলে এলাম। সেই জন্য গেট, এটা একটা স্পেশালি K আর L, 3টে স্পেশাল আলাদা গেট। তো সেখানেই এলাম। এবার প্লেনের জন্য এখনও ওয়েট করতে হবে। তো এগুলো সব কিছু করতে করতে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন, 1 ঘন্টা মতন তো লাগলো, 1 ঘন্টা 15 মিনিট মতন লাগলো। এখনও আধা ঘন্টা মতন বসতে হবে, তারপর প্লেন আসবে। আমার একটা কলিগও আসবে, মানে আমার বস আসবে বলতে গেলে। তো তার সাথেই যাচ্ছি আমি। তো তার জন্য এখন অপেক্ষা করছি, তার একটু দেরি হবে আসতে। তো সেই জন্যই এখন অপেক্ষা করি, তারপর বোর্ড করবো প্লেন। প্রায় 3.5 ঘন্টা ফ্লাইটের পর জানলা থেকে দেখতে পেলাম সাইপ্রাসের সুন্দর কোস্টাল লাইনিং। And finally, we landed at Cyprus. সো জাস্ট ল্যান্ড করলাম লার্নাকায়, পৌঁছে গেছি সাইপ্রাস। এবার যাবো নিকোসিয়া ট্যাক্সি ধরে।
সো এটা হচ্ছে আমার হোটেল, দ্য ক্লাসিক হোটেল নিকোসিয়া। এই বিল্ডিংটা, এটা একদম সিপ্রাসের মেন সেন্টার, মানে নিকোসিয়ার মেন সেন্টার এটা। এখান থেকে ঢুকলাম, ঢুকে এইগুলো হচ্ছে রুম 103, এটা হচ্ছে আমার রুম। এদিকে আরও রুম আছে, এই রুমের স্ট্রাকচারগুলো বেশ সুন্দর, এরকম কোনা কোনা করে রুমগুলো, এগুলো আরও আছে 107 এইদিকে। সো অনেক লম্বা একটা জার্নি ছিল, প্রায় 3.5 ঘন্টার ফ্লাইট। আর তারপর লার্নাকা এয়ারপোর্ট থেকে নিকোসিয়া আসতে লেগেছে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা ট্যাক্সি জার্নি। তো এই পুরো জার্নি অনেকটা লম্বা একটা জার্নি ছিল। এটার পর এলাম এখন হোটেল রুমে। সো আমি এখন আছি হোটেল দ্য ক্লাসিক নিকোসিয়াতে, এটা একটা 4 স্টার প্রপার্টি। সো আর এই হোটেলেই আমাদের ভেন্যু, মানে আমার যেই মিটিং আছে, বিজনেস মিট আছে, তো সেটা এই হোটেলেই। তো ভালো, বেশ হোটেলটা ভালো, মানে এটা এটা খুব ভালো হলো যে যেখানে আমার ভেন্যু সেখানেই হোটেল রুম পেয়ে গেছি ফর্চুনেটলি। তো এলাম, জাস্ট চেক ইন করলাম হোটেলে, এখন খুব টায়ার্ড, একটু স্নান টান করবো, তোমাদের তার আগে হোটেল রুমটা দেখিয়ে দিই। তো এখানে কার্ড রেখে দিলাম। এই হচ্ছে আমার হোটেল রুম, ছোটোর মধ্যে বেশ সুন্দর। এটা আমার বিছানা, দুটো বেড সাইড টেবিল আছে, লাইটগুলো বেশ সুন্দর। আর এই যে আর্টওয়ার্কটা পেছনে, এটা হচ্ছে ইলিউমিনেটেড, মানে ব্যাকলিট, পেছনে একটা লাইট আছে, ওটাকে আবার অফ অন করা যায়। এখানে সুইচ আছে, এই সুইচটা চাপলে লাইট বন্ধ হয়ে যাবে, অন হয়ে যাবে, এটা বেশ মজাদার। এইখানে কফি মেকার আছে, কফি চা সব কিছু আছে। এখানে একটা বাথরোব দিয়েছে, এটা বাথরোব, এটা আমার কোট। এখানে একটা রেফ্রিজারেটর আছে, একটা হেয়ার ড্রায়ার আছে, বেশ সুন্দর হোটেল। ওখানে একটা জানলা আছে, বড় জানলা। আর এটা টয়লেট, অনেক টয়লেট্রিজ দিয়েছে। এখানে সাবান আছে, এখানে শেভিং কিট আছে, ভ্যানিটি কিট আছে, এটা কি জানি না, দেখতে হবে খুলে। ভ্যানিটি কিট, শাওয়ার ক্যাপ, এখানে শাওয়ার জেল, বডি লোশন, কন্ডিশনার সব কিছু আছে। এটা শাওয়ার ক্লোজেট, দ্য ক্লাসিক হোটেল। আর এটা হচ্ছে গিয়ে আমি। সো আজকের আমার কোনো ইভেন্ট নেই, আমার যে ইভেন্টটা আছে, মানে যে মিটিং আছে, বিজনেস মিট আছে, সেটা হচ্ছে কালকের আর পরশু। আজকের হচ্ছে মঙ্গলবার দিন, বুধবার বৃহস্পতিবার বিজনেস মিট আছে, আর শুক্রবার দিন আমি আবার ফেরত যাচ্ছি মিউনিখে। শুক্রবার সাইপ্রাসটা ঘুরবো একটু, তো ঘুরে বিকেলবেলা মিউনিকে ফেরত যাবো আবার। এখন যাচ্ছি, বাইরে বেরোলাম, একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বেরোলাম একটু। আমার কলিগ যে, মানে আমার বস যে আছে, তাকে ফোন করলাম যে সে কখন বেরোবে। সে এই হোটেলে নেই অ্যাকচুয়ালি, সে একটা অন্য হোটেলে আছে, কিন্তু আমাদের ভেন্যুটা এই হোটেলে, মিটিংটা হবে এই হোটেলে। তো এখন একটু বেরোলাম, আজকে লাঞ্চ করা হয়নি অ্যাকচুয়ালি, সো সেই ডিনার করবো, আর্লি ডিনার করবো একটা। তো দেখি একটু ভারী কিছু খাওয়া যায় কিনা, একটু কথাবার্তাও বলতে হবে, কালকের মিটিং আছে, সো সেই মিটিংয়ের জন্য একটু প্রিপারেশনও করতে হবে। এই জায়গাটা হচ্ছে সিপ্রাসের মেন সিটি সেন্টার, মানে নিকোসিয়ার মেন সিটি সেন্টার। এই পুরো জায়গাটা একটা রাউন্ড অ্যাবাউট টাইপের। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই পাঁচিলটা, বিশাল বড় পাঁচিলটা, এটার নাম হচ্ছে পাফোস গেট। এই যে পাফোস গেট, এটা হচ্ছে ওয়াক নিকোসিয়া, মানে এই রাস্তাটা হচ্ছে একটা ট্যুরিস্টদের হেঁটে যাওয়ার একটা ট্রেল। কি কি আছে দেখা যাচ্ছে ওইদিকে, ফেরিটেল মিউজিয়াম আছে পেছন দিকে, আরও অনেক কিছু আছে, সব লেখা আছে। এটা হচ্ছে নিকোসিয়া ট্যুরিজম বোর্ড থেকে বানানো এই জিনিসটা। সো পাফোস গেট কি, সিপ্রাস হচ্ছে একটা খুব মানে ইন্টারেস্টিং জায়গা, যেখানে অর্ধেকটা গ্রিক অকিউপাইড আর অর্ধেকটা হচ্ছে টার্কিশ অকিউপাইড। তো যখন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশদের থেকে ওল্ড নিকোসিয়াকে বাঁচানোর জন্য টার্কিশরা, মানে টার্কিশ পার্টটা, নর্দার্ন সাইপ্রাসকে একটা আলাদা করে এই পাঁচিলটা বানিয়ে নর্দার্ন সাইপ্রাসকে আলাদা করে দেওয়া হয়েছে। মানে এই পাঁচিলটার ওই সাইডটাই হচ্ছে টার্কিশ এরিয়া, যেটা কিনা এখনো যেটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে পড়ে না। আর এই পাঁচিলটার এই দিকে হচ্ছে গিয়ে নিকোসিয়া, যেটা হচ্ছে সাইপ্রাসের পার্ট, যেটা কিনা ইউরোপের আন্ডারে পড়ে। তো এটা বেশ একটা ইউনিক জায়গা, মানে নিকোসিয়া একটা ছোট্ট সিটি, ওই সিটির মাঝখান দিয়ে এই ভাগটা হয়েছে। হাফ চলে গেছে টার্কিতে, নর্দার্ন সাইপ্রাস পার্টটা চলে গেছে টার্কিতে, আর বাকি পার্টটা চলে এসছে সাইপ্রাসে, একটা ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক কান্ট্রি। কিন্তু এখানে খুব গ্রিক ইনফ্লুয়েন্স, মানে সবাই একটা গ্রিক, মানে গ্রিস থেকেই একটা পার্ট হয়েছে এই দেশটা বলা যেতে পারে। তো বেশ ভালো, এই ওপরটায় ওঠা যায়, ওই ওপরে ট্যুরিস্টরা আছে, ওপরটায় ওঠা যায়। কিন্তু ওর পাশে আর একটা বাউন্ডারি আছে যেখান দিয়ে আর যাওয়া যায় না।
তো এটা এমনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন টাইপের একটা, পাফোস গেট বলে, এরকম 3টে গেট আছে টোটাল পুরো ইয়েতে সাইপ্রাসে। সো বেশ সুন্দর, আকাশটাও বেশ সুন্দর লাগছে আজকে, অসাধারণ ওয়েদারটা। এখন বিকেল হয়ে গেছে মোটামুটি, তো খুব সুন্দর লাগছে। আর এখন গরমকাল তো তো প্রচুর ট্যুরিস্ট আসছে, মানে এটা হচ্ছে ট্যুরিস্ট আসার সময়, মানে এই গরমকালে এখানে সি বিচ ঘোরে সুন্দর, এখানে ওয়েদার সবসময় সুন্দর থাকে। এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর একদম সানি ওয়েদার, তো খুব সুন্দর এরকম একটা টাইমে অনেক ট্যুরিস্ট আছে। আমরা যেই প্লেনেও এলাম, প্লেনেও প্রচুর ট্যুরিস্ট ছিল, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসছে, ভালো লাগছে বেশ। সো ওই পাফোস গেটের ওপরে যেটা বলছিলাম, ওই যে টার্কির ফ্ল্যাগ ওখানে, তো পাফোস গেটের ওই সাইডটা হচ্ছে নর্দার্ন সাইপ্রাস, যেটা হচ্ছে টার্কির পার্ট, আর এই সাইডটা হচ্ছে সাইপ্রাস, যেটা হচ্ছে রিপাবলিক অফ সাইপ্রাস, একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ আর ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে পড়ে। হোটেল থেকে রেকমেন্ডেশন নিয়ে নিকোসিয়ার একটা খুব নামি রেস্টুরেন্টে চলে এলাম, রেস্টুরেন্ট প্রালিনা। চিকেনের একটা স্টেক টাইপের ডিশ অর্ডার করলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব প্রিমিয়াম ছিল। খাবারের প্রেজেন্টেশন যতটা সুন্দর ছিল, তার টেস্ট কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল। ভিডিওটা এন্ড করছি এখানেই, খুব সুন্দর একটা জায়গা ভিডিও এন্ড করার জন্য, মানে আজকের দিনটাও খুব ভালো গেল আমাদের। নিকোসিয়ার প্রথম দিন, মানে সিপ্রাসের প্রথম দিন খুবই ভালো কাটলো। কালকের মেন মিটিংটা আছে, সো সেই ডিনার করতে বসে মিটিংয়ের কিছু আলোচনা করলাম। ডিনারটাও খুব ভালো ছিল, একটা খুব পশ রেস্টুরেন্ট ছিল, একটু ওভার প্রাইস, বাট ঠিক আছে, কোম্পানি পে করছে, সো কেন না। তো খুবই ভালো একটা রেস্টুরেন্ট ছিল, সুন্দর খাবার দাবার, বেশ বেশ টেস্টি খাবার ছিল। লাস্ট ডেজার্টটা খুব সুন্দর ছিল, একটা তিরামিসু নিয়েছিলাম, খুব সুন্দর ডেজার্টটা ছিল, বানিয়েছিল খুব সুন্দর। চিকেনটাও খুব সুন্দর বানিয়েছিল, একদম পারফেক্টলি কুক ছিল। সো এটাই আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তারপর কালকে তোমাদের দেখাবো আমার মিটিংয়ের জায়গা, প্রেজেন্টেশন আছে কালকের, খুব ইম্পর্ট্যান্ট একটা দিন কালকে, কাল পরশু দুদিনই খুব ইম্পর্ট্যান্ট। কালকে একটা সোশ্যাল ডিনারও আছে, মানে সব যেই কোম্পানি থেকে, পুরো ইউরোপের অনেক কটা দেশ থেকে অনেক কোম্পানি পার্টিসিপেট করছে এই প্রজেক্টটাতে। সো সেই সব কোম্পানির লোকজন আছে, তাদের রিপ্রেজেন্টেটিভরা আছে, মিলে একটা সুন্দর সোশ্যাল ডিনার হবে কালকে রাত্রে আছে সেটা প্ল্যান। সো দেখি, তোমাদের সবটাই দেখাবো, এনজয় করব, কাজ করব, সব কিছুই করতে হবে ব্যালেন্স ওয়েতে। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। সো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে, দেখা হচ্ছে সাইপ্রাস ডে 2-তে।